ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة الله لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাতের জন্য কালিয়াচক জামে মসজিদে উপস্থিত হয়েছি। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করেছেন। সম্মানিত মুসলিম কিরাম, আজকে আমি যে বিষয়ে খুতবায় আলোচনা করব তা হচ্ছে মুসলিম জীবনে সালাতের গুরুত্ব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম জীবনে সালাতের নামাজের গুরুত্ব, এই বিষয়ে আলোচনা হবে। আলোচনা শুরু করার পূর্বে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পরে বিশেষ করে শুকরিয়া আদায় করছি অত্র মসজিদের যিনি ইমাম শেখ আব্দুল আজিজ ফাইজি হাফেজাহুল্লাহ, যিনি আমাদেরকে প্রায় 26 বছর আগে কিশনগঞ্জ মাদ্রাসায় পড়িয়েছেন 3 বছর, এবং আজকে যেখানে খুতবা তার কাছে আমি পোস্টার পাঠিয়েছি, তিনি একটা লম্বা দোয়া দিয়েছেন এবং তিনি খুব খুশি হয়েছেন এবং বলেছেন যে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার খিদমত শ্রম কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো শুকরিয়া জানাচ্ছি এই মসজিদের যিনি সম্পাদক সেক্রেটারি হাজী মুখলিসুর রহমান চৌধুরী সাহেবের, তিনার সাথে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়ার যুগে তিনি যখন হজে গিয়েছিলেন সাক্ষাৎ হয়েছিল, এবং এবারও তিনি উমরায় গিয়েছিলেন, মদিনায় মসজিদে দেখা হয়েছে এবং খুতবার জন্য তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। তার এই খিদমতকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আজকের খুতবার বিষয় বললাম যে মুসলিম জীবনে সালাতের গুরুত্ব। সালাত বলা হয় আরবিতে সালাত বা সালাত, এটাকে ফার্সি, উর্দু, হিন্দি, বাংলা ভাষায় বলা হয় নামাজ। যেহেতু ইসলাম মক্কা মদিনা থেকে ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান হতে হতে এসেছে, এজন্য আরবির সাথে কিছু ফার্সি, উর্দু, হিন্দি মিক্সচার হয়েছে। সুতরাং মুসলিম জীবনে সালাতের কি গুরুত্ব, এ বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এমনিতে বক্তব্য আমাদের ইউটিউব চ্যানেলে আপনি পাবেন, বহু আলোচনা আছে। এটা হচ্ছে আমার ইন্ডিয়ার মাটিতে 6 নম্বর খুতবার। প্রথম খুতবা দিয়েছি আমাদের কাসিমনগর জামে মসজিদে, তৃতীয় খুতবা নিউ মার্কেটে হয়েছে, তৃতীয় খুতবা বাবুরবানাতে হয়েছে, চতুর্থ খুতবা কাজীগ্রামে হয়েছে, পঞ্চম খুতবা মোমিনপাড়া বালিয়াডাঙ্গাতে হয়েছে, ষষ্ঠ খুতবা হচ্ছে আপনাদের। কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমি আবার সৌদি আরব চলে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই সালাতের গুরুত্ব সম্পর্কে ইউটিউবে আলোচনা আমাদের আছে। যখনই আপনি সার্চ দেবেন শেখ সালিমুদ্দিন মাদানী বলে, তাহলে বহু আলোচনা আপনি বিভিন্ন বিষয়ে পাবেন ইনশাআল্লাহ। সালাতের গুরুত্ব সম্পর্কে আমি কয়েকটি পয়েন্ট আলোচনা করব। তার প্রথম পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা কোরআনুল কারীমে যেখানে নামাজের কথা
এবং সেখানে যাকাতের কথা এরকম তিনি প্রায় 82 বার বলেছেন। কতবার? 82 বার। এমনিতে সালাতের কথা আল্লাহ তাআলা আরো কয়েকবার বলেছেন। এবং যখন আপনি হাদিস পড়বেন তখনও দেখবেন যে সালাতের অধ্যায় আছে, শিরোনাম আছে, এগুলো সম্পর্কে বহু আলোচনা আছে। একটি কথা মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের কথা বারবার কেন বললেন? এই জন্য যে তিনি সালাতের গুরুত্ব দিয়েছেন। একটি উদাহরণ দিয়ে আলোচনা শুরু করার আগে, যে আপনার ছেলে আপনাকে সকালবেলা বলল যে আব্বা আমার একটা কলম লাগবে, নাস্তা খাওয়ার পরে বললো যে আব্বা আমার একটা কলম লাগবে, 10টার সময় বলছে আব্বা আমার একটা কলম লাগবে, এসার পরে আবার বলছে কলম লাগবে। আপনি একজন বাবা হিসাবে আপনার নৈতিক দায়িত্ব তার ভরণ পোষণ, আপনি কালিয়াচকে এসে একটা কলম কিনে বাচ্চাকে আপনি দিয়ে দিলেন। বাচ্চা একটি কথা বারবার কেন বললো? এই জন্য যে তার কাছে কলমের গুরুত্ব আছে, তার প্রয়োজন আছে, তার মানে এই জন্য সে বারবার বলছে। আপনি বাবা হিসাবে তার ব্যবস্থা করে দিয়েছেন, করতেও হবে। কিন্তু আপনি চিন্তা করেন যে রব্বুল আলামিন, যিনি আপনার হায়াত মওতের মালিক, যিনি আপনার আমার রিজিকের মালিক, জীবন যিনি আপনাকে আমাকে সবকিছু দিচ্ছেন, তিনি যখন বারবার বলছেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, সূরাতুল বাকারা আয়াত নম্বর 43। চিন্তা করেন যে আল্লাহ তাআলা যখন বারবার বলছেন, আপনি বাবা হিসাবে একটি কলমের ব্যবস্থা আপনার বাচ্চার করে দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে বারবার বলছেন সালাত কায়েম করো, নামাজ পড়ো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, আপনাকে আমাকে কত গুরুত্ব দেওয়া দরকার। এবং গুরুত্ব দিয়ে আপনাকে যে কোনো ভাবে হোক, জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি যে কোনো অবস্থায় আছেন, 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে, কারণ আল্লাহ তাআলা এই নামাজে গুরুত্ব দিয়েছে। এটা হচ্ছে নামাজের প্রথম গুরুত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা তিনি বারবার বলেছেন। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। এর মধ্যে আরো বহু কথা আছে। 2 নম্বর পয়েন্ট হলো, উদাহরণ দিয়ে এটাও বুঝিয়ে দিই যে আপনাদের আমাদের এই মসজিদ যখন নির্মাণ করা হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব বলেছিলেন যে মসজিদে 20টা পিলার লাগবে। কেন লাগবে? এই জন্য যে 20টা পিলার দিলে মসজিদ মজবুত হবে, শক্তিশালী হবে, নড়চড়া করবে না। আপনারা আপ্রাণ চেষ্টা করেছেন 20টা পিলার দেওয়ার, কারণ আপনারা চাচ্ছেন যে মসজিদের বিল্ডিং মজবুত হোক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বলছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস, হাদিসের রাবি হচ্ছেন, বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষ্য প্রদান করা ইসলামের যে প্রথম পিলার, প্রথম খুঁটি, তার 2টা শাখা, 2টা ডাল আছে। একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দাও যে তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই, এটা হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই তাওহীদের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তার জীবনে 13টি বছর দিয়েছেন। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ইসলামের প্রথম খুঁটি 2টা। দ্বিতীয়ত ইকামিস সালাত, নামাজ। নামাজ হচ্ছে আপনার দ্বিতীয় খুঁটি। আপনার মসজিদ 5 তলা, যদি দ্বিতীয় তলা মসজিদ না থাকে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলা আপনি তুলতে পারবেন না। কেন? দ্বিতীয় তলা নাই। অতএব যে ব্যক্তির জীবনে মুসলিম হিসাবে, যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, যদি 5 ওয়াক্ত সালাত কায়েম না করে, আর যাকাত দিয়ে, হজ করে, অন্য ইবাদত করে, কোনো লাভ নেই। এই জন্য সে আর তার দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় তলা নাই। এই জন্য আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করেন এবং সালাত আদায় করেন, তারপরে কুরবানি। সুতরাং ইসলামের দ্বিতীয় তলা হচ্ছে সালাত, নামাজ। আপনি
ইঞ্জিনিয়ারের কথা গুরুত্ব দিয়ে পিলার গুলি দিয়েছেন, খাম্বা খুঁটি দিয়েছেন, মসজিদ আপনি শক্তিশালী করতে চাচ্ছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বলছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপরে, তার দ্বিতীয় হচ্ছে সালাত। যে আপনার জীবনে সালাত না থাকে তাহলে আপনার বিল্ডিং, যেমন বিল্ডিং এ যদি আপনি পিলার সরিয়ে নেন বিল্ডিং পড়ে যেতে পারে, ঠিক অনুরূপ ভাবে সেম টু সেম আপনার জীবনে সালাত নেই, আপনি শুধু নামের মুসলিম, কাজের মুসলিম নন। আপনি অন্য ইবাদত তৈরি করছেন আলাদা বিষয়, কবুল হবে কি হবে না আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনার জীবনে দ্বিতীয় স্টেপ যেটা সালাত সেটা নাই। অতএব আপনাকে গুরুত্ব দিয়ে যে কোনো ভাবে হোক 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। এই হচ্ছে সালাতের দ্বিতীয় গুরুত্ব, যে সালাতুল ইসলামের দ্বিতীয় নম্বর পিলার। প্রথম বললাম কি, যে সালাতের কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। দ্বিতীয় গুরুত্ব বললাম যে সালাত হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি, পিলার। 3 নম্বর গুরুত্ব মনে করেন যে আপনার ছেলে, আপনার মেয়ে, তাদের বয়স 7 বছর হয়েছে, যখন 7 বছর হলো তাকে সালাতের কথা বাপ হিসাবে, মা হিসাবে বলতে হবে। 10 বছর বয়স হয়েছে, বাচ্চা যদি সালাত আদায় না করে তাহলে তাকে আদবের মার মারতে হবে। বাবার মার হবে আদবের, এমন মার নয় যেই মারের কারণে বাচ্চাকে আবার ডাক্তারখানায়, এরকম যেন মার না। 10 বছর বয়স হয়েছে, আপনার মেয়ে ফাতেমা, আপনার ছেলে আব্দুল্লাহ একই বিছানায় আর ঘুমাতে পারবে না, তাদের বিছানা আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবু আলাইহিম ওয়া হুম আবনাউ 10 ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আবু দাউদের 495 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে তখন সালাতের নামাজের আদেশ করো। বাপ হিসাবে আপনার ছেলে মেয়েকে বলেন, চলো মসজিদে। ছেলে হলে মসজিদে নামাজ পড়বে, মেয়ে হলে তার মায়ের সাথে বাড়িতে পড়বে। যদি পর্দার সাথে ব্যবস্থা থাকে তাহলে মসজিদে তার আসতে পারে, মহিলা অসুবিধা। বাচ্চা, আপনি গার্জিয়ান, আপনার দায়িত্ব, যেমন আপনি তাদেরকে লালন পালন করছেন, তাদের পিছনে আপনি বহু টাকা খরচ করছেন, ঠিক আপনাকে নামাজের কথা বা হিসাবে বলতে হবে। আব্দুল্লাহ, জি আব্বা, চলো মসজিদে বাপ বেটা নামাজ পড়তে যাই। 10 বছর বয়স হয়েছে, নামাজ পড়ে না, আপনি তাকে প্রহার করবেন, মারবেন, আদবের মা। 10 বছর বয়স আপনার মেয়ে ফাতেমা, ছেলে আব্দুল্লাহ 10 বছর বয়স হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তাদের বিছানা আলাদা করো। মেয়ে এবং ভাই বলবেন 10 বছর বয়স তারা আলাদা ঘুমাবে। এই হাদিস থেকে আমরা 3টা জিনিস জানতে পারলাম। প্রথম হচ্ছে 7 বছর বয়স হলে বাচ্চাকে নামাজের কথা বলেন, 10 বছর বয়স হলো নামাজ যদি না পড়ে মারেন। তারপরে আরেকটা জিনিস জানতে পারলাম যে ছেলে মেয়ের বিছানা আলাদা, শয়ন স্থান যেখানে ঘুমায় সেটা আলাদা হবে। এই হচ্ছে নামাজের 3 নম্বর গুরুত্ব। কিন্তু অন্য ইবাদত গুলি 7 বছরে কিন্তু বাচ্চার উপরে আদেশ আছে। তাহলে এই হচ্ছে নামাজের 3 নম্বর গুরুত্ব। আরেকটা গুরুত্ব আপনাকে বলি, যে নামাজের 4 নম্বর গুরুত্ব হচ্ছে যে আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন বসে বসে পড়বেন। বসে বসে না পারলে কাত হয়ে পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন। একজন সাহাবীর নাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাওয়াসির ওয়াসরমের ওয়াসুক আছে, আমি কিভাবে সালাত আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কায়িমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে বসে পড়ো। চিন্তা করেন, দাঁড়িয়ে আপনি পারছেন না, বসে বসে নামাজ পড়েন। ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, যে দাঁড়িয়ে বসে না পারো তার কাত হয়ে বা শুয়ে শুয়ে নামাজ। জাম্বু এটাকে জাম্বু। অতএব দাঁড়িয়ে নামাজ পড়া না পারলে বসে বসে, না পারলে কাত হয়ে শুয়ে শুয়ে। তাহলে চিন্তা করেন যে নামাজের কত গুরুত্ব। আপনি দাঁড়িয়ে পারছেন না, বসে বসে পড়েন। বসে বসে পারবেন না, আপনি কাত হয়ে শুয়ে যান। যে কোনো ভাবে হোক আপনাকে সালাতে নামাজ পড়তে হবে। সালাতের 4 নম্বর গুরুত্ব বলা হলো। বারাকাল্লাহু জবাব বলো।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুসলিম, আমরা আজকে সালাতের গুরুত্ব সম্পর্কে 4টি পয়েন্ট জেনেছি। সালাতের প্রথম গুরুত্ব যে আল্লাহ তাআলা বারবার বলেছেন। দ্বিতীয় গুরুত্ব কি? যে ইসলামের দ্বিতীয় খুঁটি সালাত। 3 নম্বর গুরুত্ব হলো যে 7 বছর বয়স হলে নামাজের কথা বল। 4 নম্বর গুরুত্ব হচ্ছে যে আপনি যে কোনো ভাবে হোক আপনাকে সালাত আদায় করতেই হবে। 5 নম্বর গুরুত্ব হচ্ছে একেবারে খুবই গুরুত্ব, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, সর্বশেষ বাক্য আপনি দেখেছেন এলাকাতে গ্রামগঞ্জে দেখবেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন স্ত্রীকে, ছেলে মেয়েকে বিভিন্ন উপদেশ দেয়, বিভিন্ন বিষয়ে মানে বলে তারা জীবনে কিভাবে চলাফেরা করবে, বাকি জীবন কিভাবে অতিবাহিত করবে, কিভাবে কাটাবে, বিভিন্ন দিক নির্দেশনা একজন গার্জেন হিসাবে দিয়ে থাকে বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুবরণ করবেন, এখানে কিছু লোক আছে যারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তাদের ভুল আকীদা। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়্যিত, নিশ্চয় আপনি মরণশীল। অন্য আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন আমার এই কণ্ঠনালীর বুকের উপরে মাথা রেখে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন মদিনাতে, তার কবর আছে। 2010-এ আমি প্রথম কবর দেখলাম, তারপরে আলহামদুলিল্লাহ আবার কয়েকবার দেখেছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। যে বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম, একজন ব্যক্তি মৃত্যুর পূর্বে কত রকমের উপদেশ দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার কোনো কথা বলেননি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা ওয়া মা মালাকাত আইমানুকুম। আলী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য ছিল আস-সালাত, আলজামুস সালাত। যখন আপনি আরবিতে ব্যাখ্যা করবেন আলজামুস সালাতা অথবা আকিমুস সালাতা, তোমরা নামাজকে আঁকড়ে ধরো, নামাজ কায়েম করো। চিন্তা করেন দুনিয়ার কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। মৃত্যুর পূর্বে তিনি অনেক কিছু বলতে পারতেন, কিন্তু তিনি গুরুত্ব দিলেন কোনটার বিষয়ে? যে সালাত কায়েম করো, নামাজ পড়ো, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ লোকদের সাথে ভালো আচরণ করো। অর্থাৎ আপনার অধীনে যারা আছে, আপনি একজন গার্জেন, আপনার অধীনে আপনার স্ত্রী, ছেলে মেয়ে আছে, আপনি তাদের দায়িত্বশীল। আপনি স্কুলের হেডমাস্টার, প্রধান শিক্ষক, আপনি যে খতিব, আপনার অধীনে অনেক মানুষ আছে। আপনি যে কোনো পর্যায়ে আছেন, আপনার অধীনে যারাই আছে তাদের সাথে আপনি ভালো আচরণ করেন। চিন্তা করেন যে কত গুরুত্বপূর্ণ। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সুতরাং চিন্তা করেন যে নামাজের 5 নম্বর গুরুত্ব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃত্যুর পূর্বে এই সালাতের কথা তিনি বলে দিয়েছেন। আরেকটা গুরুত্ব বলবো যে সালাতের 6 নম্বর গুরুত্ব হচ্ছে যে কে আপনার দৌড়ে করে একটা বাচ্চা স্কুলে পড়াশোনা করে, যদি তাকে তার প্রধান শিক্ষক বলে দেন যে তুমি অঙ্ক সাবজেক্টে যদি পাস করো তাহলে বাকি সাবজেক্টে তোমাকে আমি এমনি পাস করি, যদি বলেন, কারণ এগুলো তো বলা সম্ভব না, বলবেও না, যদি বলে যে একটা সাবজেক্টে পাস করলে বাকি সাবজেক্ট তোমার এমনি পাস করে দিই, ওই বাচ্চা এই সাবজেক্ট নিয়ে কত পরিশ্রম করবে, কত লেখাপড়া করবে। আমরা ছাত্র জীবনে রাত দিন জেগে পড়াশোনা করেছি। আমাদের প্রিয় ওস্তাদ হচ্ছেন সকলের প্রিয় ওস্তাদ সাহেব মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। উনার সাথে দেখেছেন, আমাদের অনেক সময় ইউটিউবে দেখবেন যে আমি ওনার পাশে বসে, যেহেতু উনার দাম্মাম ইসলামিক কালচারাল সেন্টার আর আমার হচ্ছে রাকা ইসলামিক কালচার সেন্টার, যেখানে আপনাদের মতো লোককে আমরা আলোচনা শিখাই, বক্তব্য শিখাই। আপনাদের মতো লোকজন যারা সৌদি প্রবাসী, যারা চাকরি বাকরি করে, তাদের আমরা কোরআন শিক্ষার ব্যবস্থা করি প্রজেক্টের মাধ্যমে, তাদের ইসলামী আকীদা শিক্ষার ব্যবস্থা করি, তাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি, আরবি ভাষা শিক্ষা দিই। এরকম তারা এমন ভাবে তৈরি হয়েছে যে তারা, আমি এই বাড়ি আসবো, এই সময় কয়েকজন ছাত্র বলছে ওস্তাদ, একজন বলছে যে আমাকে একটু সুযোগ দিবেন যে আমি আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিই, কারণ এই নেকিটা তারা নিতে চাচ্ছে। তারা একদিনে তৈরি হয়নি, তাদেরকে আমরা বিভিন্ন বিষয়ে দিন শিখিয়ে তারা এমন ভাবে তৈরি হয়েছে যে তারা একজন করে আলিম হয়েছে। যেই কাজটা আমাদের সম্মানিত শাইখ
ফতিউর মাদানী হাফিজাহুল্লাহ করছেন, আমিও করছি 8 বছর। আল্লাহ খিদমত কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে যদি প্রধান শিক্ষক বলে দেন, আব্দুল্লাহ, জি স্যার, তুমি যদি অঙ্ক সাবজেক্টে পাস করো, বাকি সাবজেক্ট তোমাকে পাস করে, যদি বলেন, ওই বাচ্চা রাত দিন জেগে পরিশ্রম করবে, কারণ এই পরীক্ষায় পাস হলে বাকি পরীক্ষায় সে এমনিতে পাস হবে। কিন্তু এটা সম্ভব না, এরকম কোন প্রধান শিক্ষক বলবেন না। যেটা আমি বলতে চাচ্ছি উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে যে এই সালাতের কত গুরুত্ব কিয়ামতের ময়দানে, যেখানে সারা পৃথিবীর মানুষ জমা হবে, সেই দিন বান্দাদের হিসাব নেওয়া হবে। প্রথম হিসাব হবে সালাতের। আউয়ালু মা ইউহাসাবু আল-আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে বান্দার আমলের ক্ষেত্রে সবচাইতে প্রথম যেটা হিসাব হয় সেটা হবে সালাতের, নামাজের হিসাব। নামাজের হিসাবে যদি পরীক্ষায় পাস হয়ে যায়, ফাইন সালাহ সালাহু 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 সাইরা মানে, যদি এই পরীক্ষায় সালাতের পরীক্ষায় পাস হয়ে যায়, সালাত বা সালাহ দুটোই বর্ণনা আছে, যদি এই নামাজের পরীক্ষায় পাস হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে বাকি আমলগুলি এমনি তার ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালিহি, যদি এই নামাজের পরীক্ষাটা নষ্ট হয়ে যায়, যদি কোনো ব্যক্তি নামাজের পরীক্ষায় পাস না হতে পারে, তাহলে বাকি পরীক্ষায় সে পাস হতে পারবে না। চিন্তা করেন কিয়ামতের পরীক্ষার কথা, পরীক্ষাতে কি প্রশ্ন আসবে অগ্রিম বলা হয়েছে, তারপরে আপনি আমি সচেতন নন। জুমার দিনে একই আজান হয়, আসরে একই আজান হবে, জুমার দিনে 3 তলা 5 তলা মসজিদ ভর্তি। মক্কা মদিনাতে আপনি যখন যাবেন দেখবেন যে সকাল 10টা থেকে রাস্তাতে লোক দাঁড়িয়ে আছে, মসজিদে সকাল 5টা 6টাতে ঢুকে। কিন্তু অন্যান্য সময় দেখা যায় আসরের সময় ঠিক একই আজান হবে, কিন্তু বাকি মুসল্লিরা কোথায়? সুতরাং চিন্তা করেন আপনি কিয়ামতের ময়দানে এই নামাজের পরীক্ষায় পাস হতে পারবেন কিনা। যদি পাস হয়ে যান, তাহলে বাকি পরীক্ষায় আপনি পাস হয়ে যাবেন। আমরা আজকে এই সংক্ষিপ্ত সময়ে এই নামাজের 6টা গুরুত্ব বললাম। তার মধ্যে প্রথম বললাম আল্লাহ তাআলা নামাজের কথা বারবার বলেছেন। দ্বিতীয় গুরুত্ব বললাম নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি। তৃতীয় বললাম 5-7 বছর বয়সে নামাজের কথা বলতে হয়। 4 নম্বর গুরুত্ব বললাম যে আপনি যে কোনো অবস্থায় হোক, শ্বাস প্রশ্বাস আছে, আপনাকে সালাত আদায় করতে। 5 নম্বর গুরুত্ব বললাম যে সর্বশেষ বাক্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে। 6 নম্বর গুরুত্ব বললাম যে কিয়ামতের ময়দানে এই নামাজের প্রথমে প্রশ্ন করা হবে, যদি আপনি পাস হয়ে যান তাহলে বাকি পরীক্ষায় পাস হয়ে যাবেন। সুতরাং এই বক্তব্য শোনার পরে অথবা ফয়জি সাহেব বক্তব্য শোনার পরে বা যে কোনো আলিমের আলোচনা শোনার পরে আপনার আমার নৈতিক দায়িত্ব যে সেইভাবে আপনি আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বলি যে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হচ্ছে, একটা লোক যদি 5 বার নদীতে গোসল করে, তাহলে তার শরীরে ময়লা মাটি থাকবে না। ঠিক ওইভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার গুনাহ মানে তার শরীরে কোনো ময়লা বসে থাকবে, আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে তার গুনাহগুলি মোচন করবেন। এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে, সংক্ষিপ্ত আকারে বললাম। সুতরাং আলোচনা থেকে বুঝতে পারলাম যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে যে কোনো ভাবে আদায় করতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ